হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো ভেজিটেবল চপ বানাবো। তো কী করি, তোমাদের সাথে একটু শেয়ার করি মনে হলো। তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। তো যাই হোক, পুরটা বানানোটা আমি আজকে শেয়ার করতে পারলাম না, কারণ ঠিক ছিল না আসলে ভিডিওটা যে আমি করবো। তো সেটা পরে না হয় একদিন আমি দেখিয়ে দেবো তোমাদের। আজকে জাস্ট পরেরটুকুনি দেখাই, সবার খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পুরটা তো আমি বানিয়ে নিয়েছিলাম, তারপরে সেটাকে এইভাবেই আর কি লম্বা করে একটু গড়ে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে একটা প্লেটে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি গুঁড়ো, আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর বিস্কুটের গুঁড়োটা আমার ঠিক ভালো লাগে না বিস্কুটের গুঁড়োটা, তাই আমি ব্রেড ক্রাম্ব এটা বাড়িতেই বানিয়েছি। তোমরা চাইলেও এটা বাড়িতেই বানিয়ে নিতে পারো। আমি জাস্ট শর্টে একটু বলে দিই আমি কীভাবে বানিয়েছি ব্রেড ক্রাম্বটা। আমি পিস পাউরুটি নিয়েছিলাম, সেটাকে আগে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে শুকনো কড়াইতে ভালো করে ওটাকে একটু তেলে নিয়েছি, ওটা ঝুরঝুরে হয়ে গেছে। তোমরা চাইলে পাউরুটিটা টুকরো টুকরো ছোট ছোট করে সেটাকে একটু সেঁকে নিয়েও তারপরেও সেটাকে ডাস্ট করতে পারো, তবে আমি যেভাবে করেছি সেটা করলে বেশি বেটার হয়। দেখো, প্রথমেই তো আমি দেখলে ওটাতে আগে একটু গুঁড়োটাতে লাগিয়ে নিই, তারপরে গোলায় চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়েছি। সেটা আবার সেকেন্ড টাইম আমি এটা করেছি। এবারে কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা চপগুলোকে ছাড়বো। আমি একটু লম্বাও করেছি, আবার দুটো একটু গোল গোলও করেছি। দুটো গোল না, একটা গোল করেছি বলের মতন, আর একটা একটু চ্যাপটা মতন করেছি। একটু ইচ্ছে হলে একটু আলাদা রকমের একটু করি, বেশিরভাগটাই লম্বা লম্বা করেই করেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি চপগুলো দেখো ছেড়ে দিয়েছি। এবার ভাজা হবে। খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, কারণ পুরটা তো অটোমেটিক সেটা তৈরি করাই আছে। জাস্ট কোটিংটা একটু ফ্রাই হতে যা সময় লাগবে। পরে একদিন আমি নিশ্চয়ই তোমাদের পুরটা করা দেখিয়ে দেবো, দেখবে খুবই ইজি, তোমরাও চাইলে পারবে। একটু তো টেনশনেই আছি, জানি না বানালাম তো সবার জন্য, সবার খেয়ে কেমন লাগবে। দেখো, আমার ভেজিটেবল চপ রেডি। স্যালাড আর সসের সাথে আমি সেটা পরিবেশন করেছি। আমার তো ভালোই লাগলো খেয়ে। মাকে জিজ্ঞেস করার মা উত্তর দেয়নি, তিন্নি আর বোনেরও ভালো লাগলো। ভাইয়েরটা জিজ্ঞেস করা হয়নি, কিন্তু ও বলেছে ভালো হয়েছে, আর ওর কাছে ভালো শোনা মানে বিশাল ব্যাপার, তার মানে সত্যি রান্নাটা ভালো হয়েছে। ভগ্নিপতিরও ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা দেখে তোমরা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।